আমার মন প্রাণ সে চুরি করে নিয়েছে। তার পদতলে আমার জীবন বিলিয়ে দিয়ে তার মুখ থেকে ইসলামের অমীয় বাণী গ্রহণ করেছি। সে অন্যদের সাথে সাথে চুপি চুপি ইসলাম গ্রহণ করেছিল। এই সংবাদ হয়তো তার পিতাজির কর্ণগোচর হয়েছে। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। তার জন্য তার পিতাজি তাকে ডেকে পাঠিয়েছিল। সে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আর ফিরে আসেনি। সন্ধ্যার একটু আগে মেরি গমেজ বড় গির্জায় পৌঁছল। সন্ধ্যার ঘণ্টা বাজার সাথে সাথে কয়েকজন পাদ্রী গির্জায় প্রবেশ করল। তাদের সাথে রয়েছিল ফাদার। বেশ কিছুক্ষণ তারা নীরব থেকে গির্জার মধ্যে স্থাপিত যীশুখ্রিস্টের বড় মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অন্য দিনের মতো মেরি তাদের সাথে শরিক ছিল না। এটা তার জন্য খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ালো। সকলেই অবাক হয়ে ফাদারের নিকট জিজ্ঞেস করতে থাকলো, মেরি গমেজ এমন করছে কেন, আমাদের সাথে শরিক হলো না কেন? তার এহেন আচরণে সবাই যার পর নাই ব্যথিত হলো। তার বাবা তাকে জিজ্ঞেস করলো, মা, তোমার কি হয়েছে? তুমি কি ইসলাম গ্রহণ করে ফেলেছো নাকি? বলো তো মা, তোমার গির্জার কি অবস্থা? শ্রদ্ধেয় পিতাজি, আমার এখানকার অবস্থা নিশ্চয়ই আপনি অবগত আছেন। যেহেতু জিজ্ঞাসা করেছেন সেহেতু বলতে হয়। আমার এখানকার সবগুলো রাহেবা এবং পাদ্রীগণ ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। বেটি, ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে না কাফির হয়েছে তা বুঝে জেনে ভালো করে বলো। কাফির হয়েছে তা বলিনি, বলেছি ধন্য হয়েছে। ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো মা। সেখানে সবাই বেঈমান হয়ে গেছে, সেখানে তোমার ভূমিকা কতটুকু? আমার ভূমিকার আগে আপনার ভূমিকার প্রতি নজর দিন বাবা। গির্জার বড় বড় পাদ্রীরা আজ কোথায়? যে গির্জে থাকতো লোকে লোকারণ্য, আজ বিরান কেন? ওরা আজ কোথায়? মা, তুমি তো উত্তেজিত হয়ে কথা বলছো। যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। শ্রদ্ধেয় পিতাজি, আমি ঠান্ডা মাথায় কথা বলছি, উত্তেজিত হইনি। আমার প্রশ্নবোধক বাক্যে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে আমার উপরও তোমার আপত্তি আছে, তাই না? আপত্তির কি আছে? আমি কি চার্জ করেছি? মা, ঠান্ডা মাথায় কথা বলো। তোমাকে ডেকে এনেছি পরামর্শ করার জন্য। বলো তো, বর্তমানে যা হচ্ছে তার কারণ কি? এগুলো খোদাওয়ান যিশুর গোপন ভেদ। এগুলো কেউ বুঝতে পারবে না, তবে চরম সাধনার মাধ্যমে বুঝতে হবে। অন্য সব পাদ্রীগণ মেরির কথায় হাসল। এর কোনো প্রত্যুত্তর নেই। এ ব্যাপারে পেট ব্যথা যার, সে যদি প্রতিকার না করেন তাহলে আমার আপনার পেট ব্যথায় কি আসে যায়? এ ব্যাপারে কার পেট ব্যথার দরকার ছিল? খোদাওয়ান যিশুর। তার বান্দা অন্যরা নিয়ে যাচ্ছে, তিনি ভেদের ভাণ্ড তালা দিয়ে লুকিয়ে রেখেছেন। তার ভেদগুলো যদি আমাদের বুঝিয়ে দিতেন তাহলে আজ এ ভরাডুবি হতো না। তুমি তো দেখি আমার সাথে তর্ক জুড়ে দিলে। শ্রদ্ধেয় পিতাজি, আমি আপনার সাথে তর্ক জুড়ে দিইনি, সত্য যা তাই বলছি। ভেদের ভাণ্ড না খোলা পর্যন্ত এর কোনো নিরসন হবে না। আর এটাও সত্য যে কিয়ামতের ভোর পর্যন্ত ভেদের ভাণ্ড খোলা হবে না। আমি যে কথা বলছি এটাও ভেদ, আপনি যে জিজ্ঞাসা করতেছেন এটাও ভেদ। মিথ্যা, কাল্পনিক, বানোয়াট যা আছে সবই ভেদ। যা বুঝে না আসে সেটাও ভেদ। যিশু ভেদ, পাদ্রী ভেদ, দুনিয়ার সব ভেদই ভেদ। মেরি, তুমি চরম বেয়াদব বনে গেছো। তুমি শুধু পিতার সাথে বেয়াদবি করেই ক্ষান্ত হওনি, তুমি খোদাওয়ান যিশুর উপরও মন্তব্য করে বসছ। প্রত্যেক ধর্মেই কিছু না কিছু ভেদ থাকে। সেদিন আমি যে কথাটি বলেছি, এখন তুমি বারবার ভেদ ভেদ উচ্চারণ করছো। পিতাজি, আপনি আমার জন্মদাতা পিতা ও শিক্ষাগুরু। আপনি যদি রাগ করেন তাহলে আমরা শিখব কোথায়? যে ধর্মে হাজার হাজার ভেদ রয়েছে, ভেদের কারণে এক পা সামনে অগ্রসর হওয়া যায় না, এ ভেদের জঞ্জালে কে যাবে? যে ধর্মে এত ভেদের বেড়াজাল নেই, সরল সোজা মানুষ এখন সেদিকেই যাচ্ছে। এদেরকে আর বাধা দিয়ে রাখা যাবে না। তাহলে তুমিও কি ভেদের জঞ্জাল থেকে মুক্ত হয়েছ নাকি? তা পরিষ্কার করে বলো তো। পিতাজি, রাগ করবেন না, সত্য কথাই বলছি। সেদিন একজন ভবগুলি ছেলের সম্মুখে কয়েক ডজন পাদ্রী থাকতে তার একটি যুক্তিও খণ্ডন করতে পারেননি। তিনি খ্রিস্ট ধর্মকে মিথ্যা, কাল্পনিক, বানোয়াট বলে খ্রিস্ট ধর্মগ্রন্থ দ্বারাই প্রমাণ করে দেখিয়েছেন। আপনাদের নীরবতার কারণে এখন আমাদেরকে এই বলে ভৎসনা করছে যে
পাদ্রীরা ধোঁকা দিয়ে এতদিন আমাদের শোষণ করেছে। আজ সত্যের আগমনে মিথ্যার অবসান ঘটেছে। এসব কথা প্রায়ই শুনতে হয়। যে ধর্মে সমস্যার সমাধান নেই সে ধর্ম বিশ্বাস থেকে সরে দাঁড়ানোটাই সঙ্গত মনে করি। বর্তমানে আমার অন্তঃকরণ ইসলামের প্রতি ঝুঁকে পড়ছে। হায় হায়, এ কি বললি মেরি? এ কি বললি? তোর কারণে আমাদের 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। অন্যায় করেছি আমি, আর জাহান্নামে যাবে 14 গোষ্ঠী? এটা কি অবিচার নয়? এমন অবিচারক খোদার অধীনে আমি আর নেই। আপনার খোদা কি বর্তমানে খোলসা হয়ে গেছেন? আরেকটি সন্তান জন্ম দিয়ে আপনাদের পাপের প্রাশ্চিত্য করে নিলেই তো পারেন। আপনাদের এত চিন্তা কিসের? মেরির কথা শুনে পিতা জোহন অগ্নিমূর্তি ধারণ করে চোখ দুটি কপালে তুলে গর্জে উঠে বলল, কোথায় খোদাওয়ান যিশুর মনোনীত পাদ্রী মহোদয়গণ? হারামজাতি মেরি ইসলাম কবুল করে কাফের হয়ে গেছে। তোমরা তাকে অস্ত্রপৃষ্ঠে বেঁধে ভূগর্ভস্থ অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখো। আগামীকাল এর ফায়সালা হবে। ফাদারের হুকুম পেয়ে উপস্থিত পাদ্রীগণ নির্মমভাবে হাত পা বেঁধে প্রহার করতে লাগলো। প্রহারে প্রহারে তার জবান থেকে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসময় সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পাদ্রীগণ তাকে ধরাধরি করে পাতালপুরীতে নিয়ে গেল এবং দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে গেল। পরদিন আবার পরামর্শ সভা ডাকা হলো। পাদ্রীরা সেদিনের মতো গির্জায় এসে জমা হলো। এখন পাদ্রীর সংখ্যা মাত্র 4-5 জন, বাকিরা রাত্রে পালন করেছে। ফাদার জোহন সবাইকে লক্ষ্য করে বলল, প্রিয় পাদ্রী মহোদয়গণ, আমার মেয়ে কাফির হয়ে গেছে বলে বিচার থেকে নিষ্কৃতি পাবে না। তাকে তোমরা অন্ধকার কুঠরিতেই হত্যা করো। এটা যদি জানাজানি হয়ে যায় তবে মুসলমানগণ আমাদেরকে ছাড়বে না। যাও, জলদি কাজ সমাধা করো। একজন পাদ্রী বলল, মাননীয় ফাদার, ওকে হত্যা করা কোনো ব্যাপার নয়, খুবই সহজ। আমরা আর একটু চেষ্টা করে দেখি দিনে ফিরিয়ে আনা যায় কিনা। এটা যদি তোমাদের বিশ্বাস হয় যে দিনে ফিরে আসবে তাহলে চেষ্টা চালাও, ত্রুটি করবে না। উনাইসা খুব ভোরে চলে গেল বড় গির্জায়, কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। বাইরের গেটে বড় তালা ঝুলছে। গির্জার সবগুলো ফটক সবসময় থাকতো উন্মুক্ত দর্শনার্থী ও পূজারীদের জন্য। আজ তার ব্যতিক্রম। ভিতরে কোনো লোকজন আছে কি না তা মোটেও বোঝা যাচ্ছে না। এমন কোলাহলমুক্ত পরিবেশ আর কোনোদিন দেখেনি। উনাইসা বাউন্ডারি ওয়ালের চারপাশে দিয়ে ঘুরে ফিরে চলে গেল। আমি সংবাদের আশায় অস্থির আগ্রহে প্রথমবারে চেয়েছিলাম। উনাইসা ফিরে আসলে সব ঘটনা শুনলাম। মন ব্যথায় ভরে গেল। সাথীদের ডেকে পরামর্শ চাইলাম। ওসাইদ বলল, হজরত, অবস্থা খুব গুরুতর বলে মনে হচ্ছে। খুব সম্ভব ওরা বলশেভিকদের আশ্রয় নিয়েছে। এখন আর এখানে থাকা নিরাপদ নয়। চলুন আজই এই স্থান ত্যাগ করি। অন্যদিক থেকে মেরির সন্ধান করব। ওসাইদের কথা মতো আমি 10 জন মুজাহিদ রেখে অন্যদের বিদায় করে দিলাম। প্রয়োজনীয় অস্ত্রগুলো রেখে বাকি অস্ত্র ওদের বন্টন করে দিলাম। আর গির্জাবাসীদের বলে দিলাম, তোমরা এখানেই অবস্থান করো, দেখি কি হয়। আমি মাঝে মধ্যে আসবো। এই বলে গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ে চলে এলাম। কোথায় যাব, কার শরণাপন্ন হব তা নিয়ে ভাবছি। সামানপত্র কম নয়। এক একজনের পৃষ্ঠদেশে 20-25 কেজি রসদপত্র চেপে আছে। বেশ কিছু দূর পথ অতিক্রম করে এক নিভৃত স্থানে বসে বিশ্রাম নিচ্ছি। নিয়ে আসা আহার্যগুলো উদরস্থ করে পানি পান করছি। উদ্দেশ্যহীনভাবে চলার কোনো অর্থ নেই। তাই সকলের নিকট পরামর্শ চাইলাম কোথায় যাব তা ঠিক করার জন্য। পরামর্শ দিতে গিয়ে ওজাই বললেন, লোকালয়ে আশ্রয় নেওয়া মোটেও নিরাপদ নয়। কাজে আমাদেরকে কোকান্দুজ বনাঞ্চলের দিকেই যেতে হবে। জাবালা পর্বতমালা অতিক্রম না করে ছোট ছোট পাহাড় টিলায় আশ্রয় নিলে হাট বাজারও করা সম্ভব হবে আর খবরাখবর নেওয়া যাবে। বাকি হজরতের মর্জি। উজাইফের পরামর্শে সবাই একমত। আমিও তার পরামর্শ সমর্থন করলাম। বেশি ভিতরে চলে গেলে নমুসলিমদের তালিমের ব্যাঘাত সৃষ্টি হবে, আবার মেরির মুক্তিও প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। এসব দিক লক্ষ্য করে কাফেলা নিয়ে কোকান্দুজের দিকে অগ্রসর হতে লাগলাম। একটানা 6 ঘন্টা হাঁটার পর আমরা পার্বত্য এলাকায় এসে পৌঁছলাম। এখান থেকে ঘন বনাঞ্চল ও পাহাড় পর্বত আরম্ভ হয়েছে। হিংস্র প্রাণীদের আবাসস্থল। মাঝে মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়ে কলকল তানে বয়ে গেছে বহুদূর। এই এলাকার ঝর্ণা অন্য এলাকার খালের সমান। আমরা উক্ত ঝর্ণার স্নিগ্ধ পানিতে অজু করে নামাজ আদায় করলাম। তারপর আহারাদি সেরে সবাইকে বিশ্রাম নেওয়ার হুকুম দিলাম, আর 2 জনকে পাঠিয়ে দিলাম গিরিকন্দর তালাশ করতে। খানিকটা পর 2 জন ফিরে এসে বলল,
আল্লাহর শুকর, মনোরম পরিবেশে এক গিরিকন্দরের সন্ধান পেয়েছি। এক জায়গায় লোকজনের সংকুলান হবে। কন্দরের বাম পার্শ্ব দিয়ে প্রবাহিত হচ্ছে নির্ঝরণী, 3 দিক দিয়ে ঘেরা পাহাড়ের প্রাচীর, এর যেন কুদরতি দুর্গ। তবে বন্য হায়নাদের আনাগোনা খুব বেশি বলে মনে হয়, কারণ হায়নাদের বেশ কিছু পদচিহ্ন লক্ষ্য করেছি ঝর্ণার কূলে। মনে হয় এখানে ওরা পানি পান করতে আসে। আমি বললাম, ভয়ের কারণ নেই, মানুষের পদচারণায় ওরা ভয়ে দূরে পালাবে। চলো সেখানে গিয়ে গুহা সংস্কার করি। সবাই চলে গেলাম সেখানে। কেউ গুহা সংস্কারের কাজে লেগে গেল, কেউ উন তৈরির কাজে ব্যস্ত, আর কেউ রান্নার ব্যবস্থা নিচ্ছে। আমি 3 জন সাথী নিয়ে পাহারাদারির মোর্চা নির্মাণের কাজে লেগে গেলাম। গোধূলি লগনে আমাদের কাজ সেরে মাগরিবের নামাজ আদায় করে তাসবিহাত পাঠ করতে লাগলাম। অতঃপর আওয়াবিন নামাজ পড়ে আগামী দিনের কার কী দায়িত্ব ও রাতের পাহারাদারির কাজ বন্টন করে দিলাম। অতঃপর ঈশান নামাজ ও আহারাদি সেরে নিজ নিজ শয্যা রচনা করে গা এলিয়ে শুয়ে পড়লাম। রাত গভীর হয়ে গেল, কিন্তু ঘুম আসছিল না। অবাগিনী মেরির চিন্তায় অস্থির। সে কোথায় আছে, কিভাবে আছে, এ নিয়ে ভাবছি। কিভাবে জালেমদের হাত থেকে তাকে মুক্ত করা যায়, এসব চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছি। পরদিন ফজরের নামাজ আদায় করে ওসাইফকে ক্যাম্পের জিম্মাদারি বুঝিয়ে দিয়ে ওসাইদকে নিয়ে মেরির খোঁজে বেরিয়ে এলাম। উঁচু নিচু ট্যাকটিলা গিরিকান্তার পেরিয়ে বিকাল 2টার দিকে আমরা উজিরাবাদ শহরে প্রবেশ করি। উজিরাবাদ একটি থানা শহর। শহরটি বেশি বড় নয়, মাঝারি ধরনের। পরিপাটির দিক দিয়ে শহরটির বেশ সুনাম আছে। এটা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। এখানকার জামি মসজিদ মুসলিম স্থাপত্যের ঐতিহ্য বহন করে আসছে কয়েক শতাব্দী ধরে। ইসলামী জ্ঞান বিকাশের জন্য স্থাপিত হয়েছিল ইসলামী গণপাঠাগার, ইসলামী রিসার্চ সেন্টার ও বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া। গ্রামগঞ্জে স্থাপন করা হয়েছিল কুরআনী মক্তব। 6-7 বছরের বালক বালিকাদের সুমধুর কালামে পাকের তেলাওয়াত। দূর দূরান্ত থেকে এলেম পিপাসু তালিবে এলেম ছুটে আসত জ্ঞানাহরণের জন্য। বুখারা সমরকন্দের পরেই উজিরাবাদের নাম আসত। বর্তমানে বলশেবিকরা ইসলামী ঐতিহ্য সবই ধ্বংস করে দিয়েছে। উজিরাবাদের অনেক ছাত্র জামিউল উলুমে লেখাপড়া করেছে। দস্তগীর নামক এক ছাত্র ছিল আমার ক্লাস ফ্রেন্ড। উজিরাবাদ শহরের 1 কিলো পশ্চিমে মহাসড়ক সংলগ্নই ছিল তার বাসভবন। ওদের বাড়ি আসার জন্য অনেক পীড়াপিড়ি করত। একসময় আসার তারিখও ধার্য করেছিলাম, কিন্তু কি এক অসুবিধার কারণে আসা সম্ভব হয়নি। তারপর আর কোনো ফুসরত পাইনি। মনে মনে ভাবলাম, এই সুযোগে শহরটাও দেখে নিব আর দস্তগীরের বাড়ির সন্ধান নেব। তাই শহরটি ঘুরে ঘুরে দেখছিলাম। ওসাইদ হঠাৎ আমায় ধাক্কা দিয়ে ইশারায় কি যেন দেখালো। চলার পথেই সেদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। সে আবার একই ব্যবহার করলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মুখে বলুন। সে হাসতে হাসতে লুটিয়ে পড়ার অবস্থা। আমি একটু রেগে গিয়ে ধমক দিলে সে বলল, দেয়ালের দিকে তাকিয়ে দেখুন, কতগুলো পোস্টার। অমনি চেয়ে দেখি উসাইদের কাল্পনিক আঁকা ছবিতে দেয়াল ভরপুর। অর্থাৎ বলশেবিকদের ধোঁকা দেওয়ার জন্য সে ভয়ঙ্কর আকৃতির ছবি এঁকে বলশেবিকদের দিয়েছিল যে এটাই মুজাহিদ খোবায়েব জাম্বলির ছবি। এ ছবি এঁকে ওদের থেকে পেয়েছিল $9,000। এ ছবিকে ওরা সত্য মনে করে হাজার হাজার কপি করে মোড়ে মোড়ে দেয়ালে, রেস্তোরাঁয়, স্টলে, শিক্ষা প্রতিষ্ঠানে লাগিয়ে দিয়েছে। এতে লেখা ছিল, একে ধরিয়ে দিন, $30 লক্ষ বুঝে নিন। অল্প সময়ে শহরের কিছু অংশ ঘুরে মহাসড়ক ধরে দস্তগীরের খোঁজে চললাম। আনুমানিক 1 কিলোমিটার পথ অগ্রসর হয়ে এলাকার লোকজনের নিকট জিজ্ঞেস করলাম। নাম বলার সাথে সাথেই বাড়ি দেখিয়ে দিল। আমরা দস্তগীরের বাড়িতে গিয়ে ডাক দেওয়ার সাথে সাথে সে বেরিয়ে এলো। যদিও বহুদিন পর সাক্ষাৎ, কিন্তু 4 চোখের মিলনে কেউ কাউকে চিনতে বেগ পেতে হয়নি। দস্তগীর আমাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বুকে জড়িয়ে ধরল। নীরব ভাষায় দীর্ঘক্ষণ ভাব বিনিময় চলল। কতবার বুক ছেড়ে জিজ্ঞেস করলো, কিরে খোবায়েব, এখনো তুই বেঁচে আসিস? আমরা তো শুনেছি তোর আব্বাকে সহ তোদের শহীদ করে দিয়েছে কমিউনিস্ট হায়নারা। আমরা তোদের শাহাদাতের সংবাদ পেয়ে ফাতেহা পড়ে কোরআন খানি করে তোদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। আবার পরস্পর এটাও শুনেছি তুই নাকি বহুত বড় মুজাহিদ হয়ে গেছিস। আবার পত্রপত্রিকায় ও পোস্টারে খোবায়েবকে ধরে দেওয়ার পুরস্কার ঘোষণা করেছে, সেটাও দেখেছি। কিন্তু আসল খবর কি তা জানতে পারিনি। এলোপাতে সংবাদে এক গোলক ধোঁতায় পড়েছি।
পত্রপত্রিকা খোবায়েব আর তুই খোবায়েব এক না ভিন্ন তাও ধরতে পারিনি। পোস্টারের অদ্ভুত ছবি দেখে নিশ্চিত হয়েছি সেটা তুই খোবায়েব নস, অন্য একজন। আমি বললাম, এসেছি যখন তখন সব আলাপই হবে। মসজিদে চল, মাগরিবের নামাজ পড়ে নেই, তারপর সারা রাত। দস্তগীর বলল, মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, মসজিদ এখন ক্লাবে রূপান্তরিত করেছে, নামাজ ঘরেই পড়তে হবে। এই বলে সে আমাদের অজুর ব্যবস্থা করে দিল। আমরা অজু সেরে নামাজ পড়ে নিলাম। দস্তগীর চলে গেল বাড়ির ভিতর। একটু পরে নিয়ে এলো রুটি, হালুয়া ও কাবাব। আমরা নাস্তা সেরে দস্তগীরকে তার বর্তমান অবস্থা জিজ্ঞেস করলে সে অত্যন্ত করুণ সুরে বলল, খোবায়েব, যেদিন আমাদের সমরকন্দের মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেন সেদিনই আমি দেশের দিকে পা বাড়াই। আব্বা আমাকে উজিরাবাদ জামিয়ায় ভর্তি করে দেন। সেখানে অনেক ঘাত প্রতিঘাতের পর কোনো রকম মেশকাত শরীফ শেষ করি। দুর্ভাগ্যবশত পরীক্ষা দিতে পারিনি। এর আগেই নেমে এলো কমিউনিস্টদের জুলুম অত্যাচার, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এদিকে আব্বাজি ইন্তেকাল করলেন। তখন বাধ্য হয়ে সংসারের হাল আমাকে ধরতে হলো। মহল্লার মসজিদে নিলাম ইমামতি। কিছুদিন পর মসজিদকে বানালো ক্লাব। ফিরে এলাম বাড়িতে। তার কিছুদিন পর আমার একমাত্র আদরের ছোট বোন। এতটুকু বলার পর দস্তগীরের কণ্ঠ চিরে কান্না বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ পর কান্না সংবরণ করে বলল, বলসিবিকরা আমার সামনে থেকে বোনকে ধরে নিয়ে যায়, তারপর উপর্যুপরি ধর্ষণ করে শহীদ করে লাশকে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। আমি সে বোনকে চিরদিনের জন্য মাটির নিচে লুকিয়ে রেখেছি। বর্তমানে বৃদ্ধা আম্মাকে নিয়ে কোনো মতে বেঁচে আছি। এত কিছুর পর এখনও তুই বহাল তবিয়তে আছিস, তা কি করে হয়? তার কারণ আছে। কারণটা হলো, আমি ইমামতি ছেড়ে একদম খামোশ হয়ে যাই। মাঝে মধ্যে তাদের মিছিল, মিটিং ও সমাবেশে যাই, তাদের শেখানো স্লোগান দিই। তাই তারা আমার উপর কোনো টর্চারিং করে না। ঘরে বসে নামাজ পড়ি, তা কেউ জানে না। এই হিসাবে এলাকার কমিউনিস্টরা আমাকে খুব ভালো জানে। এ ধরনের মুনাফিক সেজে বেঁচে আছি। দস্তগীরের করুণ ইতিহাস শ্রবণ করে আমি আমার মাদ্রাসা থেকে নিয়ে আজ পর্যন্ত কি করেছি আর কি হয়েছে একে একে সব ঘটনা শোনালাম। দস্তগীর আমার ইতিহাস শুনে কাঁদতে কাঁদতে জার হয়ে গেল। অতঃপর বললাম, ভাই দস্তগীর, তোমার এখানে আমি বেড়াতে আসিনি, এসেছি গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে। এতে তোমার সহযোগিতা কামনা করি। কাজটি হলো, আমার এক মুসলিম বোন খ্রিস্টানদের হাতে শৃঙ্খলাবদ্ধ। তাকে উদ্ধার করা আমার ইমানি দায়িত্ব। তাকে উদ্ধার করা ছাড়া আমি মার কাছে ফিরব না। মেয়েটি ইংল্যান্ডের অধিবাসী। সে তাদের ধর্মের তাবলিগ করতে এদেশে এসে গির্জা স্থাপন করেছে। এখান থেকে 8 মাইল পূর্ব দিকে উস্তুবার নামক স্থানে তাদের বড় গির্জা। সেখান থেকে আরও 2-3 মাইল পূর্ব দিকে খাবজা নামক স্থানে ছোট গির্জা। আগামীকাল সকালে ছদ্মবেশে গলায় ক্রুশ ঝুলিয়ে সেখানে যাবে এবং সেখানকার পরিস্থিতি দেখবে। মেয়েটির পূর্ণ নাম রাহেবা মিস মেরি গমেজ। সে কোথায় আছে, কি অবস্থায় আছে তা জানার চেষ্টা করবে। তুমি সেখানে কিভাবে যাবে আর কি বলবে আমি সব বলে দেব। সংবাদ সংগ্রহে যদি 2-1 দিন সেখানে অবস্থান করতে হয় তা করবে। গির্জা সকলের জন্যই উন্মুক্ত থাকে। গির্জার পাশে অনেক কামরা আছে, ইচ্ছা করলে সেখানেও থাকতে পারো। আমি যা বলে দেব তুমি সেভাবে কাজ করবে। সাবধান, ব্যতিক্রম হলে কিন্তু রক্ষা নেই। অতবার কিভাবে যাবে, কি বলতে হবে তা ভালোভাবে বুঝিয়ে দিলাম। তারপর নামাজ ও খানাপিনা সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন পাদ্রীরা সব একত্র হয়ে মেরিকে ভূগর্ভস্থ জিন্দানখানা থেকে গির্জায় নিয়ে আসে। প্রহারের দাগগুলো কৃষ্ণরূপ ধারণ করে স্পষ্ট হয়ে দেখা দিচ্ছিল। যে মেয়েটি শিশুকাল থেকে মা হারিয়ে পিতার আদর, সোহাগ ও ভালোবাসায় লালিত পালিত হয়েছে, দুঃখ কষ্ট কী জিনিস তার পরিচয় হয়নি। দুধ, কলা আর পুষ্টিকর খানা ছাড়া অন্য কিছু মুখে তুলেনি। আরাম আয়েশ আর আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে যে লালিত পালিত হয়েছে, যার কোমল শরীরের রগ রেশা দিয়ে রক্ত চলাচল দেখা যায়, এমন একজন অপূর্ব সুন্দরীর দেহরত্নে ইসলাম গ্রহণের অপরাধে চাবুকের দাগগুলো ফুটে উঠেছে, তা দেখে কোনো পাষাণ হৃদয়ালাও অশ্রু না ঝরিয়ে থাকতে পারবে না। ইসলাম গ্রহণ করাই কি তার অপরাধ? অলিক ধর্ম ছেড়ে সত্যের দিকে আসাই কি তার অন্যায়? এই প্রশ্নের জবাব কে দিবে? মেরিকে যখন পাতালপুরি থেকে গির্জায় পিতার সম্মুখে আনা হলো, তখন বাপ বেটির 4 চোখের মিলন হয়ে যায়। মেরির হাত দুটি ছিল পিছনে শৃঙ্খলাবদ্ধ। মেরি পিতার দিকে অপলক নেত্রে তাকিয়ে অঝর নয়নে অশ্রু ঝরাচ্ছিল। আশা ছিল পিতাজি পিতৃসুলভ নজরে তাকাবে। হায়, ভাগ্যের নির্মম পরিহাস! নিষ্ঠুর পিতা এক নজর দেখেই সে দৃষ্টি অন্যদিকে ফেরালো।
একবারও তার দিকে তাকিয়ে দেখেনি। নিষ্ঠুর নির্দয় পাষাণ পাদ্রীরাও তার ব্যথায় ব্যথিত হয়ে একটিবারও তার পক্ষে ওকালতি করেনি। মেরি এসব দেখে বুঝতে পেরেছে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সে সর্বান্তকরণে মনে মনে আল্লাহর আশ্রয় কামনা করতে লাগলো। দুজন পাদ্রী ফিসফিস করে পরস্পর আলোচনা করছিল যে ছোট গির্জায় কোনো পূজারি নেই, নেই কোনো মুজাহিদ, সেটা যেন ভূতুরে নগরীতে পরিণত হয়েছে। এ সংবাদ মেরির কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে তার জ্ঞান লোপ পেল। এক চিৎকারে ভূমিতলে লুটিয়ে পড়ল। মেরি গবেজের জ্ঞান লোপ পাওয়ার কারণ একটি, তা হলো যে অতিথির শোভাগমনে উস্তুবারের পশু পাখি, গাছগাছালি, পাখালি, বন বনানি, বালুকণা, নির্ঝরণী ও আকাশ বাতাস আনন্দে নাচানাচি করছিল, যার আগমনে লতায় পাতায় পুলক শিহরণ লাগছিল, যার সুধাময় সুর লহরী ও অমীয় বাণী শ্রবণ করে সত্যের সন্ধান পাচ্ছিল, যার পবিত্র কদমতলে নিজেকে জীবনের তরে সঁপে দেওয়ার স্বপ্ন দেখছিল, সে মহান অতিথির পালায়ন তার কাছে বেদনার মহা পারাবার হয়ে উছলে উঠছিল। এ জুদাই, এ ফেরাকত ও বিরহ যাতনা কোনোদিন সে অনুভব করেনি। যে দিল বিরহ অনলে দগ্ধীভূত হয়নি, সে কি কোনোদিন তা বরদাস্ত করতে সক্ষম হবে? তা কখনো নয়। যার কারণে তার কোমল হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কোনো কোনো পাদ্রী দয়াপরবশ হয়ে তার শুষ্ক মুখে পানি তুলে দিচ্ছিল, কেউ বা ফুটন্ত কুসুম সদৃশ মলিন চেহারায় পানি ছেটাচ্ছিল, কেউ বা তার চম্মককলি সদৃশ আঙ্গুলগুলো টেনে টেনে সোজা করছিল, কেউ বা করছিল বাতাস। আহা, এমনই এক অন্তিম সময়ে আপন পিতার মুখ গহ্বর থেকে বেরিয়ে আসছে অভিসম্পাত। ধর্মত্যাগী, কুলাঙ্গার, হারামজাদি, আমার সম্মুখে ছটফট করে তোর মৃত্যু হোক। পাদ্রী বংশ কলঙ্ক, যীশু খ্রিস্টের অভিশপ্ত, কাফের বেঈমান। এতদিন পর্যন্ত তোকে লালিত পালিত করেছি, ধর্মীয় শিক্ষায় উচ্চশিক্ষা দান করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে মনোরম পরিবেশে গির্জা নির্মাণ করে দিয়েছি। এত বছর নিঃশ্বাস সাথে উপাসনা করার পর এক খোদাদ্রোহী কাফেরের কথা বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছিস। আজ তুই ইমানহারা হয়ে দুনিয়া থেকে শেষ বিদায় নিচ্ছিস। খোদাওয়ান যিশুর অভিশাপেই তোর এই অবস্থা। মর, জলদি মর, ছটফট করতে করতে মর। এসব গালিগালাজের কিছুক্ষণ পর মেরির জ্ঞান ফিরে আসে। চেয়ে দেখে চারপাশে পাদ্রীরা দণ্ডায়মান, কারো হাতে পাখা আর কারো হাতে পানির গ্লাস। সে বুঝতে পেরেছে তার কি হয়েছিল। দুনিয়াটা তার নিকট খুব সংকীর্ণ মনে হলো। ইমানের জ্যোতিতে তার অন্তর ভরপুর। সে সময় মেরির কানে বারবার বাড়ি খাচ্ছিল আমার সে কথাগুলো। হজরত সাহাবে একরামগণ ইমান আনার কারণে আরবের কাফির মুশরিকদের দ্বারা কতই না অমানসিক নির্যাতন ভোগ করেছিলেন। তাদের নির্যাতন, নিপীড়ন আর অত্যাচার থেকে খোদার হাবিব পর্যন্ত রেহাই পাননি। এ দিনের জন্য হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। বুক চিরে তার কলিজা বের করে হিন্দা চিবিয়ে খেয়েছিল। এ দিনের জন্য হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহিল লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে শহীদ করেছিল। হজরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুকে গলায় রশি লাগিয়ে মদিনার অলিতে গলিতে টানা হিচড়া করছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়ে সূর্যের দিকে তাকিয়ে রেখেছিল। এ দিনের জন্য সাহাবা ইকরামগণকে নিজের ভিটামাটি ছেড়ে স্ত্রী সন্তান ফেলে মদিনায় ও আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছিল। এ দিনের জন্য পেয়ারা হাবিবের পবিত্র রক্ত ঝরাতে হয়েছিল। তার প্রাণপ্রিয় সাহাবা ইকরামগণকে হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। আমি গির্জার মধ্যে নমুসলিমদের সামনে সাহাবা ইকরামদের যে কোরবানির আলোচনা করেছিলাম, এগুলো এখন তার বাস্তব জীবনে প্রতিফলিত হতে লাগলো এবং এগুলোই তার সান্ত্বনা পাওয়ার উসিলা হয়ে গেল। মেরির অন্তর থেকে জুলুম, নির্যাতনের ভয়, মৃত্যুর ভয় একেবারে হিজরত করে কোথায় জানি চলে গেল। শাহাদাতের তীব্র বাসনা তার দিলের মধ্যে প্রবল হয়ে দেখা দিল। তার অন্তরে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূরীভূত হয়ে ইমানের আলো জ্বলজ্বল করতেছিল। সে যেন নিজ চোখে দেখছিল জান্নাতের মনোরম অট্টালিকা, দর দালান। জান্নাতের অপূর্ব সুন্দর সুন্দরী হুর গেলমানরা যেন হাতছানিতে ডাকছিল তাল তালে, অর্থাৎ এদিকে এসো, এদিকে এসো। আহ, কি মজা, কি আনন্দ, কতই না উত্তম। বাহ বাহ। মেরির আত্মা বুলবুলির রূপ ধারণ করে বেহেশতের পুষ্প কাননের ডালে ডালে ফুলের সাথে খেলা করছিল। আজকের মতো এত আনন্দ কোনোদিন সে অনুভব করেনি। কত বড়দিনের অনুষ্ঠানে যোগদান করেছিল, এপ্রিল ফুলে অংশ নিয়েছিল, কিন্তু এমন আনন্দ, পুলক শিহরণ অনুভব করেনি।
শত ঈদের সংমিশ্রণে আজকের দিনটি তার নিকট আনন্দ ঘন পরিবেশে দেখা দিল। ভয় ভীতি হীনমন্যতার ছাপ দূরীভূত হয়ে তার চেহারা খুবই উজ্জ্বল দেখাচ্ছিল। চিকন ঠোঁটের মুচকি হাসির ফাঁক দিয়ে শুভ্র দ্বন্দ্বগুলোর কিছু অংশ প্রকাশ পাচ্ছিল। এ যেন তার চেহারার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছে। উপস্থিত পাদ্রীরা মেরির চেহারার দিকে তাকিয়ে হয়রান পেরেছেন। এত চাবুক মারার পর, দানাপানি থেকে বঞ্চিত করার পরও তার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না, বরং ক্রমান্বয়ে চেহারায় নির্ভীকতার ছাপ প্রস্ফুটিত হয়ে উঠছে। এরই বা কারণ কি? হয়তো সে আর খ্রিস্ট ধর্মে ঈমান আনবে না। সমস্ত চেষ্টা প্রচেষ্টা সম্ভবত বৃথা যাবে। তাহলে কি সে জীবনের মায়া ছেড়ে দিয়েছে? পাদ্রীগণ এসব ভাবছে। মেরি হস্তযুগল পিতার দিকে প্রসারণপূর্বক বলল, মাননীয় পিতাজি, আমার পরিণতি কী হবে তা আমার জানা নেই, তবে দ্ব্যর্থহীন ভাষায় এতটুকু বলতে পারি যে আপনার পক্ষ থেকে যে কোনো চরম সিদ্ধান্ত আমি হাসি মুখে মাথা পেতে বরণ করে নেব। এটা আমাকে কার্পণ্য করতে দেখবেন না, কিন্তু ইসলাম থেকে অনুপরিমাণ সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে আবারও মিনতি করছি, আপনি আপনার দলবল সহ সত্যের পথে, ইসলামের পথে ফিরে আসুন। এতটুকু বলতে না বলতে পাদ্রী যোহন অগ্নিশর্মা হয়ে দাঁত কটমট করতে করতে চাবুকের পর চাবুক মারতে লাগলো। কয়েকটা চাবুকের আঘাতে তার শরীর ফেটে রক্ত প্রবাহিত হয়ে বসন সিক্ত হচ্ছিল। এর মধ্যে পাদ্রী যখন বলতেছিল, প্রভু যিশুর পবিত্র মূর্তির সম্মুখে দাঁড়িয়ে আমাকেই সেই ইসলামের দাওয়াত দিচ্ছে, কত বড় কাফির বেয়াদব। প্রহারে প্রহারে জ্ঞান হারালো মেরি। ফাদার পাদ্রীদের বলল, একে নিয়ে পাতালপুরের অন্ধকার প্রকোষ্ঠে রেখে আসো। পাদ্রীরা ধরাধরি করে তাকে সেখানে রেখে এলো। অতঃপর ফাদার বলল, তার পাপের প্রায়শ্চিত্তের জন্য আজ রাত্রেই ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হবে, এতে ব্যতিক্রম হবে না। অন্য এক পাদ্রী বলল, মাননীয় ফাদার, আমরাও তার প্রতি নিরাশ হয়ে গেছি। প্রায়শ্চিত্ত ছাড়া আর কোনো পথ নেই। তাকে ছেড়ে দিলে খ্রিস্টানদের চরম ক্ষতি করবে। তার প্রায়শ্চিত্তের আগে তার দ্বারা আমরা কিছু ফায়দা উঠাতে পারি। যদি অনুমতি হয় তবে বলতে পারি। ফাদার অনুমতি দিলে পাদ্রী বলল, আমরা তাকে 4-5 দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে এলাকার কমিউনিস্টদের হাতে তুলে দেব। কমিউনিস্টরা দেহ মিলনে তৃপ্তি পাবে এবং আমাদের প্রতি হবে সহানুভূতিশীল। তারপর আমরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করব। খোদাওয়ান যিশু সব পাপ ক্ষমা করে দিবেন। ফাদার বলল, তোমাকে ধন্যবাদ, তাই করা হবে। যাও, আজকেই ডাক্তার এনে তার চিকিৎসা করাও। 2-3 দিনের মধ্যেই যেন সুস্থ হয়ে যায়। তোমার সুন্দর পরামর্শের জন্য তোমাকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং এও ঘোষণা করছি, আমার পরে তুমি হবে আমার স্থলাভিষিক্ত। এখন থেকে তোমাকে পাপ ক্ষমা করার ক্ষমতা দেওয়া হলো। প্রতি রবিবারে ভোরেই তুমি গির্জে এসে যাবে, বুঝলে তো? এবার সব পাদ্রীরা একত্র হয়ে প্রার্থনা করে গির্জা ত্যাগ করল। আমরা ঘুম থেকে জেগে অজু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করে বসে তেলাওয়াত করতেছি। এমন সময় দস্তগীরের নজর পড়ল অস্ত্রশস্ত্রের দিকে। হঠাৎ চমকে উঠে জিজ্ঞেস করলো, খোবায়েব, এগুলো কি বালিশের নিচে লুকিয়ে রাখছিস? এগুলো ঈমান বাঁচানোর উপাদান, নাম স্টেন গান। ও মা, এগুলো এখানে কি করে এলো? আগে দেখিনি তো। কে দিল খোবায়েব? এগুলো আকাশ থেকে অবতীর্ণ হয়নি, আমরা সাথে করে নিয়ে এসেছি। কোথায় ছিল এগুলো? দেখিনি যে। দেখ না, শীত নিবারণের জন্য 5 ছোয়া লম্বা ও মোটা কোট গায়ে দিয়েছি, আবার তার উপর বিশাল কম্বল এর ভিতরে লুকিয়ে এনেছি। এখন যতটুকু দেখছো এর চেয়ে ছোট করা যায়, এই বলে স্টেন গানটি হাতে নিয়ে হিল বাট ও টু বাট ভেঙে ছোট করে দেখালাম। ও আল্লাহ, এটার গুলি মনে হয় চারদিকে ছড়িয়ে যায়, শত শত ছিদ্র তার চারপাশে, তাই না খোবায়েব? আরে না, যে ছিদ্রগুলো দেখছো এগুলো দিয়ে বাতাস প্রবেশ করে ব্যারেল ঠান্ডা রাখে। ব্রাশ ফায়ারে ব্যারেল আগুনের মতো গরম হয়ে যায়, তখন ধরে রাখা যায় না, এজন্যই। ও, এখন বুঝতে পারলাম। এটা দিয়ে গুলি ছোড়া যায় না, শুধু বাতাস আর ব্রাশ বের হয়। দস্তগীরের কথা শুনে ওসায়েদ তার হাসি চেপে রাখতে ব্যর্থ হলো এবং খিলখিল করে হেসে উঠল। দস্তগীর লজ্জায় মুখ লুকিয়ে বসে রইল। অতঃপর আমি বললাম, আরে গাধা, প্রতি মিনিটে 28 রাউন্ড গুলি তার মাথা দিয়ে বেরিয়ে যায়, এটাকে ব্রাশ ফায়ার বলে, বুঝলে এবার? হ্যাঁ, এবার বুঝেছি। তাহলে এক রাউন্ডে গুলি কয়টি থাকে, অর্থাৎ কয় গুলিতে 1 রাউন্ড? একটাকেই 1 রাউন্ড বলে। হো, এবার বুঝলাম। হ্যাঁ, বুঝেছিস ঘোড়ার ডিম। চালিয়ে দেখা তো দেখি। আমি চালানো শিখেছি নাকি যে চালিয়ে দেখাবো?
এটা শিখবি কেন? শিখছিস শুধু খাওয়া আর এটা শিক্ষা করা যে ফরজ তা জানিস না? দেখ কিভাবে কি করতে হয়। এভাবে বারবার দেখিয়ে তাকে খোলা লাগানো অর্থাৎ প্রয়োজনীয় যা কিছু তা শিখিয়ে দিলাম। এবার তার আনন্দ দেখে কে, সে গুলি ছোড়ার জন্য অস্থির হয়ে গেল। বললাম, আরে বেকুব, গুলি ছোড়ার শব্দ পেলে আতঙ্ক ছড়িয়ে পড়বে সর্বত্র, আবার দুশ্মনরাও আমাদের উপর আক্রমণ করতে পারে। এবার সে ভালোভাবেই বুঝে নিল। এসব আলাপ আলোচনার মধ্য দিয়ে নাস্তার সময় পেরিয়ে যাওয়ার উপক্রম। দস্তগীর অন্দর বাটি থেকে নাস্তা এনে আমাদের সাথে বসেই খেলো। অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে তা মনে আছে তো? অবশ্যই, উস্তাপুর যেতে হবে। সে কখন? তুই বলছিস ভোরেই যেতে, আর আমি চিন্তা করছি জোহর পড়ে যাব। এর আগে গিয়ে লাভ নেই, বিকেলের দিকে গিয়ে সেখানেই রাত যাপন করব। তাহলে অনেক কিছু জানতে পারবো, দেখতে পারবো। রাস্তা যে 8-10 মাইল, সময় লাগবে না? ঘোড়া আছে না, ঘোড়ায় চলে যাব। বাহ, তোর নিজের ঘোড়া তো? অবশ্যই, আমার 3টি ঘোড়া। আমার একটি, আব্বুর একটি, মাল টানার জন্য একটি। এখন আব্বু নেই, মাল টানাও হয় না, তাই 3টি ব্যবহার করি। আমার 3টি ঘোড়াই বাজারের সেরা, একদম চোখ তোলা। এগুলোর সাথে দৌড়ে কোনো ঘোড়াই পারে না। কয়েকবারই প্রতিযোগিতায় আকর্ষণীয় প্রাইজ এনেছি। তাকের দিকে তাকিয়ে দেখ না, প্রাইজগুলো সাজিয়ে রেখেছি। এবার তুই আমাকে খুশি করলি। আসলে তোর প্রতি আমি খুব অসন্তুষ্ট ছিলাম, কারণ জেহাদের কোনো কিছুই শিখলি না এই জন্য। এখন দেখি শাহ সওয়ারি শিখেছিস, এটাও কম কথা নয়। দোয়া করি আল্লাহ পাক তোকেও একজন মুজাহিদ হিসেবে কবুল করুক, আমিন। শোন, রাতের কথাগুলো মনে আছে তো? সেখানে কিভাবে যাবে, কি করবে এবং কি বলবে? মনে আছে, তবে আরেকবার বললে ভালো হয়। শোন, খ্রিস্টানদের একটি প্রতীক আছে, দেখবে কতগুলো চেইন আছে তার তলদেশে ক্রুশ ঝুলানো। হ্যাঁ দেখেছি, $3-4 বিক্রি হয়। হ্যাঁ, তার কথাই বলছি। এমন একটি চেইন কিনে গলায় ঝোলাবে, যেন অনায়াসে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে বড় দেখে এবং দামিটা কিনতে হবে। চুপ, এত আগে আগে বুঝিস না। তোর পছন্দ মতো একটি চেইন গলায় ঝুলিয়ে নিবি। এ প্রতীক দেখলে হয়তো প্রধান দারোয়ান তোকে ছেড়ে দেবে। যদি না ছাড়ে বা পরিচয় চায় তাহলে বলবি, আমার নাম লিপটন, বাড়ি উজারাবাদ, জাতিটি খ্রিস্টান, আমি স্থানীয় কমিউনিস্ট বিপ্লবী কমান্ডের পদস্থ কর্মকর্তা। ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে প্রধান পাদ্রী ফাদার জোহনের সাথে জরুরি পরামর্শের জন্য এসেছি। একথা শুনে অবশ্যই তোকে প্রবেশ করতে দেবে। গেটের ভিতরেও ঘোড়া রাখার মধ্যে বিশাল চত্বর রয়েছে। সেখানে ঘোড়া রেখে গির্জা সংলগ্ন গেট পেরিয়ে ভিতরে চলে যাবি। ভিতরে গেটে কোনো দারোয়ান থাকে না, থাকলে পূর্বের কথাই বলবি। তারপর দেখবি গির্জাকে কেন্দ্র করে 3 দিকে রয়েছে অনেক কক্ষ। এগুলোর মধ্যে পাদ্রী, রাহেব রাহেবা ও নানরা থাকে। ঘুরে ঘুরে সবগুলো কামরা দেখবি। সেখানে কিন্তু অনেক হুর গিলমান পাবি। দেখিস তাদের প্রতি কিন্তু সত্যি হুর গিলমান। আরে পাগল না, এগুলো খ্রিস্টান উপাসক। অনেক যুবক যুবতী ও বালক বালিকা রয়েছে। বেশি সুন্দর হলেই তাকে গির্জাবাসী দিয়ে দেয়। সেসব অন্য কথা, পরে বলবো নে। ওসব সুন্দরীদের মধ্যে মেরিকে তালাশ করবে। তাকে চেনার আলামত হলো সে পরমা সুন্দরী। গির্জায় যারা আছে সবাই কিন্তু সুন্দরী। মেরির সৌন্দর্য সবাইকে হার মানিয়েছে। বয়স 18 থেকে 20-এর কোঠায়। প্রশস্ত ললাট, গোলাপি বর্ণের চেহারা, যুগল ভ্রু, অসির অগ্রভাগের মতো তার নাসিকা, হরিণীর মতো টানা টানা চোখ, যেন সুরমা মাখা কুসুম কোমল গণ্ডদয়। অত লম্বাও নয়, আবার বেটেও নয়, পিসাঙ্গও নয়, আবার স্থূলাঙ্গও নয়, মাঝারি গড়ন। হাসিতে যেন মুক্ত ঝরে। চোখ দুটি তার পিঙ্গল বর্ণের। বেশিরভাগ সময় শুভ্র রঙের ব্লু পাইরের শাড়ি পরে। এমনই এক বিশেষ পোশাকে থাকে মাথা আবৃত। এ ধরনের মেয়েকে পেলে নামটা জেনে নেবে। তাকে যে গির্জায় পাওয়া যাক না কেন, সেখানে কদিন অবস্থান করবে তাও জানার চেষ্টা করবে। যদি এমন মেয়ের সন্ধান নাও পাও, তবে নানদের কাছে খুব সুকৌশলে জানবে মেরি কোথায় আছে। আর একটা জিনিসের খোঁজ অবশ্যই নিতে হবে, তা হলো প্রায় সব গির্জায় বা তার আশপাশে ভূগর্ভস্থ কামরা আছে। তার দরজা কোন কোন দিকে, কাঠের না লোহার ইত্যাদি। আরেকটি কথা মনে রাখবে, তা হলো তুমি যখন ফাদারের সাথে কথা বলবে তখন খ্রিস্ট ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধার ভান দেখিয়ে কথা বলবে, আর কমিউনিস্টদের ভূয়সী প্রশংসা করবে। তখন কিন্তু প্রশ্ন করতে পারে যে
কমিউনিস্টরা তো অনেক খ্রিস্টান জবাই করেছে, অনেক গির্জা ভেঙে ফেলেছে, আবার কোনোটা দখল করে নিয়ে গেছে। ওরা তো নাস্তিক, খোদাওয়ান্তকে মানে না, ধর্মকে বিশ্বাস করে না। তাহলে ওদের প্রশংসা করো কি করে? এই প্রশ্নের জবাবে তুই বলবি, মহামান্য ফাদার, আপনার সবগুলো কথাই ঠিক, তবে আপনার এই সত্যটুকু জেনে রাখা দরকার, তা হলো কমিউনিজমের প্রবর্তক মিস্টার লেনিন এবং তার সহযোগী স্ট্যালিন, কার্ল মার্কস প্রমুখ মহামনীষীগণ তো জন্মসূত্রেই ছিলেন খ্রিস্টান। তার আগে জার্নিকুলাই ছিলেন খ্রিস্টান। ইনারা মূলত মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে মোটেও বরদাস্ত করতে পারে না। তার প্রধান কারণ হলো মুসলমানরা জিহাদ করে। তারা যদি কমিউনিজমের বিরোধিতা না করত আর জিহাদে ঝাঁপিয়ে না পড়তো, তাহলে ওরাও ধর্মানুষ্ঠান করতে পারত। আমরা খ্রিস্টান যারা আছি, এদের মধ্যে যারা তাদের বিরোধিতা করেছে, বলশিবিকরা শুধু তাদেরকেই দমন করছে। তা না হয় দেখেন, আমাদের এলাকার সব খ্রিস্টানরাই বহাল তবিয়তে আছে, এমনকি অনেক মুসলমানরাও এখনও পর্যন্ত তাদের কোনো ক্ষতি হয়নি। আমরা তো প্রায়ই তাদের মিছিল মিটিংয়ে যাই, আমাদের সাথে অনেক মুসলমানও যোগ দেয়। আমরা যে স্লোগান দেই, যেমন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, দুনিয়ার মজদুর এক হও এক হও, এই স্লোগান দ্বারা কি ঈমান নষ্ট হয়? এতে কি খোদাওয়ান যিশুর অবমাননা করা হয়? তা কিছুতে নয়। তাহলে কমিউনিজম মানতে আমাদের বাধা কোথায়? তুমি যখন তার প্রশ্নের জবাব এভাবে দিবে, তখন তোমার প্রতি কিছু না কিছু সহানুভূতিশীল হবে। তারপর তুমি তাদের অবস্থা, গির্জার হালত, কোনো সমস্যা আছে কি না তা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে। এভাবে আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকলে অবশ্যই মেরির আলোচনা এসে যাবে। তারপর জানতে পারবে মেরি কোথায় কি অবস্থায় আছে। আর যদি মেরির সাথে তোমার সরাসরি দেখা হয়ে যায়, তবে সুযোগ বুঝে বলবে, তোমার কয়েকদিনের অতিথি বলেছে সবর করতে, ধৈর্য ধরতে আর বেশি বেশি খোদাকে ইয়াদ করতে। আল্লাহ তার সুন্দর ফয়সালা করে দেবেন। এতটুকু বললেই সে বুঝে নেবে কথাগুলো কার। দস্তগীরকে এসব কিছু বলে কয়ে এবং তার হেফাজতের জন্য চোখের পানি বিসর্জন দিয়ে দীর্ঘ মোনাজাত করে পাঠিয়ে দিলাম। দস্তগীর আল্লাহর নাম নিয়ে ঘটক হাঁকালো উস্তাবরের দিকে। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।